মানে বেশি সময় করা হয়তো ঠিক হবে না। আমরা বেশ কয়েকজন সাথে দেখা করেছি, এমার্জেন্সিতে ভর্তি আছেন, অনেকেই ব্যথা পেয়েছেন, কানের পাশে এর কারণে কানে শুনতে পাচ্ছেন না, অনেকেই আঘাত পেয়েছেন, কারো কারো মাথায় আঘাত আছে, পায়ে আঘাত আছে। আসলে এটা খুবই লজ্জাজনক যে আমাদের দেশে যারা শিক্ষক আছে শান্তিপূর্ণ আন্দোলনে তাদেরকে এভাবে আঘাত করা হয়েছে। এটা সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার অবশ্যই করা প্রয়োজন এবং দাবিটা আসলে যেই দাবি ওনারা অলরেডি আদায় করে ফেলছেন সেটার বাস্তবায়নের জন্য আন্দোলন, এই বাস্তবায়নের জন্য যে আন্দোলন করতে হবে এটা খুবই দুঃখজনক। আমরা চাই না এরকম কোনো পুনরাবৃত্তি আর বাংলাদেশে হোক এবং শিক্ষকদেরকে এইভাবে অবহেলা, এইভাবে নির্যাতন আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরকম যেন কখনোই আর পুনরাবৃত্তি না হয় সেই জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে যে এর আগে শিক্ষকদের একটা আন্দোলন ছিল, সেই দাবিও পূরণ হয়েছে, এরপরে ইত্যাদি শিক্ষকরা আন্দোলন নামছেন, হয়তো সেটাও পূরণ হতে পারে, নাও হতে পারে, বলা যায় না। আপনারা প্রত্যেকেরই পাশে আছেন, এরকম সবাই কি আন্দোলনের নামে নির্বাচনের এক পর্যন্ত এবং সবার পাশে এখানে একটু তথ্যের জ্ঞাপন যথাযথের কাছে আছে। ওনাদের এই দাবিটা 28 জানুয়ারিতে এটা অলরেডি দেওয়া হয়ে গেছে। প্রতিশ্রুতি দেওয়ার পরে তাদের আবার সেটা বাস্তবায়নের জন্য আন্দোলনের নামতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক। আন্দোলন দাবির জন্য আন্দোলন করতে হবে, আবার বাস্তবায়ন সেই যেটা প্রমিস করা হয়েছে সেটার জন্য আবার আন্দোলনে নামতে হবে। তাহলে মানুষরা কাজ করবে কখন? শিক্ষকরা ওনাদের তো ক্লাসরুমে থাকার কথা, ওনাদের তো এখানে মাঠে থাকার কথা ছিল না। ওনাদের যে আবার যেই প্রতিশ্রুতি সরকার একবার দিয়েছে সেই প্রতিশ্রুতি আদায় করে নেওয়ার জন্য আবার নামতে হচ্ছে, সেটা তো খুবই দুঃখজনক। এরকম হওয়া উচিত নয়। এটা আমরা বারবার দেখছি, ইভেন যে সংসদ কমিশনের প্রস্তাবগুলো আছে সেখানেও বাস্তবায়নের জন্য আলাদা করে কথা বলতে হচ্ছে। আলাদা করে তো হওয়ার কথা না। যেই পরিকল্পনা আমরা চিন্তা করছি বা যেই সংস্কার আসবে, এখানে একটা ঐক্যমত আছে, সেটা আবার বাস্তবায়নের জন্য মানে আলাদা করে আমাদের স্ট্যান্ড নিতে হবে। বাস্তবায়ন তো হওয়ার জন্যই পরিকল্পনা করা হয়। এই যে এই ধারাবাহিকতা যেখানে প্ল্যান হয় কিন্তু বাস্তবায়নের রূপরেখা থাকে না, এটা আসলে দুঃখজনক এবং এটা অনেক ইনএফিশিয়েন্সি তৈরি করে, অনেক ধরনের অস্থিতিশীলতাও তৈরি করে। সেটা হচ্ছে যে দলের পক্ষ থেকে যেহেতু দেখতে আসছেন, ছাত্র উপদেষ্টা তো সরকারে আছে, তাদের সঙ্গে আপনারা এই ব্যাপারে কথা বলবেন? আমরা মন্ত্রণালয়ের প্রত্যেকটা দপ্তরেই আমাদের এদের ব্যাপারে গত 1.5 বছর যাবত যৌক্তিক দাবিগুলোর ব্যাপারে আমরা মন্ত্রণালয়কে অনুরোধ করেছিলাম তারা নিজ আগ্রহেই যেন ইনিশিয়েটিভ গুলো নিয়ে শিক্ষকদের সাথে বসে সমাধান করা হয়। কারো 17-18 দিন রাস্তায় থাকতে এমনি ভালো লাগার কথা না। তো সেটা যখন হয় নাই, আমরা দাপ্তরিকভাবে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ লেভেলে, শুধু ছাত্র উপদেষ্টা না, সকল উপদেষ্টাদেরকে আমরা অনুরোধ করছি। তারা যখন শুনছে না তখনই আমাদের তাদের পাশে দাঁড়াতে হচ্ছে। থ্যাংক ইউ।